রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কোন নিয়মে হবে? নিয়ম ছাড়া কিচ্ছু চলে না। মাইক চলে, নিয়ম আছে। বাতি জ্বলে, নিয়ম আছে। স্কুল চলে, মাদ্রাসা চলে, নিয়ম চলে। ইবাদত কোন নিয়মে চলবে? বলে এক নিয়ম, রহমতের নবীর আদর্শ অনুযায়ী। কান্না করবা ইবাদত, খানা খাও ইবাদত, হাসি দাও ইবাদত, মন গড়া না রহমতের নবীর আদর্শ অনুযায়ী ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত। গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, আর ইবাদত নিয়ম জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এদিকে ইঙ্গিত করে আল্লাহকে আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, গুণের মানুষেরা জান্নাতি। এজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন দিয়া ইবাদত করে যারা উলামায়ে কেরামের পরামর্শে গুণের মানুষ হবে, এরাই হলো মানুষ। আর এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। যুবকেরা তো খুব রাগ হইছো। আচ্ছা বলো তো, তোমার লাইনে কি ভালো মানুষ নাই? নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকা কলেজে গিয়ে দেখো ক্লাসে যায় যুবক, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মসজিদের খতিব। খবরদার, আমি আরবি পারি না। এই সূরাত কেন বলে? আলেমদের নজর। কলেজে কেউ কিছু বলে না, বলে না মানি কি বলে? শিক্ষক শিক্ষিকারা বলে আমাদের প্রতিষ্ঠানের এক রত্ন, বলে না মানে দোয়া করে বলে। আচ্ছা তোমার ক্লাসে মেয়ে আছে, মাঝে মাঝে আড্ডা দিতে পার্কে ডাকে না? বলে ডাকে। তখন কি করো? বলে আমি ইস্তেগফার করি। ফলাফল কি হয়? কয় আমি কি করব, আল্লাহর কাছে সাহায্য চাই। আমার ক্লাসের মেয়েরাই 2-3 জন দাঁড়ায় বলে, ও আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। ব্যাস হয়ে গেছে। কি বানায় বলতেছি রে যুবক? তোমার কপাল খারাপ কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে, বাংলা লাইনে পড়িয়া, স্কুলে পড়ে, কলেজে পড়িয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি, নামাজি, দাড়িওয়ালা, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে। তুমি পারো না কেন বলো? তোমার কপালে কার অভিশাপ লাগছে জানি না, অবশ্যই লাগছে 3 জায়গা। এক জায়গা থেকে লাগছে, তো মা বাপ, নয় শিক্ষক, নয় ওলামায়ে কেরাম। তোমার লাইনের যুবকটা পারে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এই এলাকায় নামাজি, পর্দাওয়ালা। ভিন্ন মা বোন আপনারা পারেন না কেন? আপনারা মার্কেটে মার্কেটে ঘুরেন কেন? আপনার অন্তরে কি ভয় লাগে না? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? সন্তান ভবিষ্যতে গর্ব করবে, আর বন্ধুদের বলবে, ভালো আদর্শ দিয়ে যদি যেতে পারেন গর্ব করে বলবে, আমার আম্মু কত ভালো ছিলেন, আজান হলে নামাজ পড়তো, মোবাইলে সময় নষ্ট করতো না, বাবার সাথে খারাপ আচরণ করে নাই, আমার আম্মু আমাকে নামাজের দাওয়াত দিত, কোনোদিন বেগানার চেহারাটাও দেখে নাই। গর্ব করবে, দোয়া করবে, আমার আব্বু কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, আমার আব্বু বেগানার পেছনে দৌড়ায় নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, নামাজ রোজার পিছনে পড়ে নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে, আলেমদের মোহাব্বত নিয়ে নামাজ রোজা আদায় করত। আমাকেও চেষ্টা করেছে, দোয়া করবে, গর্ব করবে। আর যদি মা বাবা খারাপ চরিত্র রেখে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বলবে, ছি, আমি ভালো হব কিভাবে? আমার মা তো নামাজ নাই, রোজা নাই, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে ঘুরতো, বাবার সাথে আর মা সব সময় ঝগড়াই করত। আমার মা বাবা কোনোদিন শান্ত মেজাজে দেখি নাই। আমার মা বাবা যদি ভালো হইতো, আমিও ভালো হইতাম। ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, সন্তানের ভালো যদি চাও, এখন থেকে তওবা করে ভালো হও। আল্লাহকে বলো মনে মনে, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায় যাবে।
যুবকরাও তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তাও আল্লাহর আদালতে একদল মানুষ জান্নাত পাবে, আর কোন মানুষ জান্নাত পাবে না। কোন মানুষ? বলে জমিনে একদল মানুষ হলো বংশগত মানুষ। আদম নবীর বংশে আমরা আসছি, হিন্দু এই বংশের জন্মের জন্য হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টান মানুষ। এই পরিচয় কেউ জান্নাত পাওয়া যাবে না। আর একদল মানুষ আমাদের সমাজে আমরা আছি, এরা হলো জন্মগত মানুষ। আমার বাবা আমার জন্মগত বাবা, আমার বাবার আমি জন্মজাত ঔরজাত সন্তান। আমার বাবা মুসলমান, তার ঘরে আমি জন্মসূত্রে সন্তান। এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া যাবে এক শ্রেণীর মানুষ, ওই মানুষ হলো গুণের মানুষ। কি ওয়াজ করি মুখস্থ করেন, জিজ্ঞামু কিন্তু আবার। মানুষ কাকে বলে? আহা, আমি তো মানুষই না। আবু বকরের মতো ব্যক্তি, যার জান্নাতের টিকিট রেডি, সে কয় আল্লাহ আমারে যদি একটা ছাগলের বাচ্চাও বানাইতা, মানুষ না বানাইয়া, আমি অনেক ধন্য। মানুষ কাইটা জবাই দিয়ে খেয়ে ফেল, কিন্তু আমি আবু বকরের তো আদালতে দাঁড়াতে হবে ভয়। রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়ে কারো সাথে কথা না বলে ঘুমায় যে, এটা আমার আদত। মসজিদে নববীর পার্শ্বে হুজরা, আয়েশার হুজরা, আমি আয়েশার হুজরায় ঘুমায় গেলাম এশার নামাজের পরে। আমি যদিও ঘুমার সময় আমার চোখ দুইটা বন্ধ হয়, আমার কলব কখনো ঘুমায় না। হঠাৎ চোখ আমার খুলে গেল, শুনি কানে কান্নার আওয়াজ। কোথায়? গভীর রাতে কান্নার আওয়াজ। কান লাগায় দেখি মসজিদে নববীর মধ্যে কে যেন কান্না করে। বের হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। বের হয়ে তাকায় দেখি একজন ব্যক্তি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি না। নজর করে দেখলাম ওই কান্নাওয়ালা ব্যক্তি আমার কলিজার টুকরা জান্নাতি প্রথম সাহাবী আবু বকর দাঁড়ায় কাঁদে। আমি অপেক্ষায় রইলাম। নামাজ শেষ করে হঠাৎ পেছনে তাকাইয়া আবু বকর চিৎকার দিয়া আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন। আমি যতই চাপায় রাখতে চাইছি, কিন্তু আমার আওয়াজ আমি কন্ট্রোলে রাখতে পারি নাই। রহমতের নবীর ঘুম না জানি নষ্ট করে ফেলেছি রে নবী, দয়া করে আমাকে মাফ করে দেন। রহমতের নবী বললেন, আপনি নামাজ পড়বেন, কাঁদলেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ওই আয়াত তেলাওয়াতে আমাকে কাঁদায় ফেলছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে কিয়ামতে মুমিনের আমার জান্নাত আগেই দিয়েছি, সেদিন শুধু হাতে পৌঁছায় দিব। নবী বলেন, আবু বকর, এটা তো খুশির কথা। আল্লাহ আমাদের জানমাল নিয়ে নিছেন, কি নিয়া? বিনিময়ে আমাদের জান্নাত দিছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ কেমন হবে আপনি তো বয়ান করেছেন। ওই দিন সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, জমিন হবে কিয়ামতের মাঠ। ডিস্টার্ব করেন না তো। জমিন হবে কিয়ামতের মাঠ, সব মানুষ নারী পুরুষ একসাথে উলঙ্গ দাঁড়ায় যাবে। আদালতে আল্লাহ ডাকবেন,
আল্লাহ যদি সিরিয়ালে ডাকতে গিয়া কত মানুষ বেকারার হয়ে যাবে, সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে। নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের মাঠে সব মানুষগুলো কান্নায় বিভোর হয়ে যাবে। যে নবীদের গুনাহ নাই তারাও কাঁদবেন। ওই সময় আমি আবু বকর যদি আল্লাহর আদালতে ডাক পড়ে কি উপায় হবে, কি জবাব দিব? নবীরা যদি কান্না করে তো আমি আবু বকরের কি হালাত হবে সেই ভয়ে কান্না করেছে। আল্লাহ যদি কয় জানমাল নিলাম, জান্নাত দিলাম, কি করছো জানমাল আমারে দিয়া জান্নাত পাইয়া? কয় নামাজ রোজা তেলাওয়াত। আল্লাহ যদি বলেন যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব ওই নামাজ তুমি আমাকে দিতে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি ওই হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই, তোমার জানমাল নিয়ে তুমি জাহান্নামে যাও আর আমার জান্নাত আমারে ফিরায় দাও। তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, কি উপায় হবে সেই ভয়ে কান্না করি। আর এখন তো কান্না নাই, কান্নার বয়ানও নাই। কেউ যদি কান্না করে দুই একজন সবাই তাকায় তাকায় হাসে আর বলে দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। দেখছেন নি দুনিয়াটা কেমন খারাপ। কান্নার প্যান্ডেলে বৈশাখ প্রশ্ন করব, ও ভাই তোমগো লজ্জা শরম নাই, তোমরা কাঁদো না কেন? উল্টা প্রশ্ন করে কান্নাওয়ালাকে, এ লোকটার লজ্জা নাই কেমনে কাঁদে? কান্নার প্যান্ডেলে কান্নাই তো গুণ, কান্না না আসা তো লজ্জার বিষয়। এটা উল্টায় দিছে কিছু চোরারা। এরা আবার বলতে থাকে দূরে দূরে বসে কান্নার বয়ান নাই, নবী বেশি কাঁদেন নাই। কত বাজে কথা। আর আল্লাহ কি বলেন? ফালিয়াজহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। কান্নার এত দাম। নূহ নবী এত কাঁদছেন, আল্লাহ তার কান্না পছন্দ করে নাম বাদ দিয়ে কান্নার শব্দ দিয়ে ডাকলেন ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। নাম হলো আব্দুল গফফার। তুকু যাও সুন্নতি আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ তাআলা বললেন গুণের মানুষ শুধু জান্নাতে যাবে আর কেউ না। এবার অল্প টাইমে বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। ভালো একটা মূলনীতি মনে রাখবেন, কোন ব্যক্তি যদি কোনো জিনিসকে বানায়, আবিষ্কার করে, কোনো একটা কাজের জন্যই বানাবে, বিনা কাজে না। যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ। একটা মূলনীতি উসুল। যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন আমার কথা টেনে হর্ন বা ইউনিট দিয়ে বের করে দেয়। টোটাল এই সেটআপটা মাইক বানানোওয়ালা কেন বানাইছে, কোন কাজের জন্য? বলে আওয়াজ দূরে নেওয়ার জন্য। তাহলে বোঝা হলো গেল আওয়াজ দূরে নেওয়াটাই এই মাউথের গুণ। কথা ঠিক না? যদি মাইক আওয়াজ না দেয় বলবে এটা ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য। আলো দেওয়া বাতির গুণ। বাতি যদি আলো না দেয় বলে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য। বাতাস দেওয়া পাখার গুণ যদি না দেয় সবাই ফেলে দিবে, বলবে এটা গুণের পাখা না। বুঝেননি কথা? মাইকের গুণ কি? আওয়াজ দাও। বাতির গুণ কি? পাখার গুণ কি? বাতাস দেওয়া। যেই বস্তু যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুর গুণ। মানুষ নামের বস্তুটা আল্লাহ বানাইছেন কেন? বিড়ি টানার জন্য, আলেমরে গালি দেওয়ার জন্য, নারীর ইজ্জত নষ্ট করার জন্য। আহা, নবীর কাছে এক যুবক গিয়ে কয়, নবীজি আমার জেনা করতে মনে চায়, অনুমতি দেন। কি করবে? জেনা করবে।
সুন্দরী মেয়েদের সাথে। নবী বলেন, তুমি যার সাথে জেনা করবা, তোমার কি ভাই বোন আছে? বলে আছে। মা আছে? বলে আছে। আচ্ছা, তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে, তুমি কেমন পুরস্কার দিবা? বলে কল্লা ফেলে দিব। তোমার বোনের সাথে যদি কেউ করে, বলে ওকেও আমি ছাড়বো না। তুমি যে মেয়ের সাথে অপরাধ করবা, সেও তো কোনো না কোনো ব্যক্তির বোন, কোনো না কোনো ব্যক্তির মা, তার অন্তর কেমন লাগবে? রসুল তো রসুল, ঔষধ দিছে, সাথে সাথে তওবা করে বলে আমার কালেমা পড়ায়। আর সারা রাত মোবাইল নিয়ে জেনা করে আমার কলিজার যুবক বাবারা, সারা রাত চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। যেই যুবকের নামটা বলেছিলাম, রক্তের ফোঁটা জমিন স্পর্শ করে গোটা দুনিয়াটাকে আলোড়িত করে গেল। মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে, ইতিহাসের পৃষ্ঠায় সেই সন্তানের নাম থাকবে অমর হয়ে। এই ফেসবুকের গোলামেরা বল, যুবক বাবা, ওই ছেলে রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। দেখছো নি? আন্দাজি তাল মিলাইস না, দেখলে মিথ্যা কথা বলে গুনাহগার হবি কেন? আমি দেখি না, আমি শুনছি। তোরা দেখলে সাক্ষী দে। 50,000 টাকার বান্ডিল, ছেলেটা মরে যাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে কোটি কোটি টাকা আসছে ব্যাংকের ভেতরে। তোমরাই সাক্ষী দাও, ওই যুবক কোনোদিন কি লাইভে এসে বলছিল আমারে টাকা দাও? ও কেমন যুবক আর তুই কেমন যুবক? তুই সারা রাত আকাম করবি, মোবাইলে এমবি নেই, পাগল হয়ে গেছো, এমবি ভরা, টাকা পাই কই? মায়ের মানি ব্যাগ চুরি করছো, বাবার টাকা চুরি করছো। লজ্জা শরম আছে তোর? তোর মা বাপ যে কত কষ্টে আছে, চায় মাঝে মাঝে মনে মনে বলতে চায়, এই চাকার তলে কত মানুষ পড়ে, আমার এই দুশ্চরিত্র সন্তানটা যদি পরে মরে যাইত, 2 দিন কান্নাকাটি কইরা চুপ থাকতাম। কারণ ওই সন্তানের কারণে মুখ দেখাইতে পারে না কোথাও। বাবাই বাজারে গেছে, আপনি কে? অমুক। আপনার ছেলে অমুক? বলে হ্যাঁ। সি 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 সি, আপনার ছেলে এত খারাপ, তার বাবা আপনি? বাবাই পারে না, পাড়ায় মেরে ফেলে। এত নষ্ট সন্তান। ও যুবক আল্লাহর গোলাম, অথচ তোমার কিসের অভাব? গোটা দুনিয়ার মানুষ এক ডাক্তার জাকির নায়েকের জন্য পাগল। কে না জানে, কে না চিনে লোকটাকে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে চিনে সবাই না, ক্ষমতার গরমে। একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। গুণের মানুষ হইয়া ডাক্তার হও, খোদার কসম করে বলে গেলাম, তোমার সম্মান শুধু এখানে না, গোটা দুনিয়ায় তোমাকে চিনবে। শর্ত হলো 2টা, চরিত্র সুন্দর রাখো, 3 জায়গার দোয়া নিয়ে চলো। আল্লাহর কসম, ওই 3 জায়গার দোয়া আসলে তুমি হিরো, 3 জায়গার থেকে অভিশাপ আসলে তুমি মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা, 2য় তোমার শিক্ষক, 3য় তোমার উলামায়ে কেরাম। মা বাবা দোয়া করলে সন্তানের জীবন সফল, আর মা বাবা যদি কষ্ট পেয়ে, নিঃশ্বাস পেলে তোমার গজব শুরু হয়ে যাবে, জিন্দেগি বরবাদ। শিক্ষকের দোয়া আসবে, জীবন সফল, লেখাপড়ার জিন্দেগি তোমার সফলতার মানদণ্ডে চলে আসবে। উলামায়ে কেরামের দোয়া নাও, চরিত্র সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য, অতএব মানুষের গুণের নাম ইবাদত। মানুষের গুণের নাম কি? অতএব যে ব্যক্তি ইবাদত করে সে গুণের মানুষ, আর যে ইবাদত করবে না সে গুণের মানুষ না। মাইকের গুণ আওয়াজ দেওয়া না দিলে বল ভেঙ্গে ফেল। মানুষের গুণ ইবাদত, ইবাদত না নিয়া দাড়ি সারা, নামাজ সারা যদি কবরে যাও, আল্লাহ বলবে এটা গুণের মানুষ না, লাথি মেরে জাহান্নামে ফেলে দাও। গরবা সুরত
আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগার বুনা বশদহি জামাস। মানুষ হইছি, কিন্তু আল্লাহ যেই মানুষ হইতে বলছে তা হইছি? খালি বন্ড হয়ে না বয়ে রইছে। মানুষের সামনে টুপি দিছি, একা একা নামাজ পড়লে টুপি ছাড়াই ভরি, গেঞ্জি গায়ে দিয়ে ভরি। আল্লাহর জন্য না মানুষের জন্য? সব মানুষের জন্য। ইবাদত সব মুখোশ। দান করছে নাম না কইলে মন খারাপ, আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? হজ করছে আলহাজ না কইলে মন খারাপ, হজ কি আল্লাহর জন্য হইছে না দুনিয়ার জন্য? সব ভণ্ডামি। আল্লাহ হেদায়াত দান করুন। নেতারা স্টেজে বক্তব্য দেয়, এই হুজুরের রস শুনলে হবে না, আমল করা লাগবে। একটা জনগণ দাঁড়ায় বলে না, এই তোমার দাড়ি নেই কেন? তুমি যে বয়ান করলা হুজুরের রস শুনতে হবে, আমল করতে হবে, তুমি আমল না করে কথা বললা কেন? তোমার দাড়ি কই, টুপি কই? এটি বলবেন ওই যে বিক্রি হয়ে গেছে 500 টাকায়, পশুর দামে হইল তো, হেরতেও খারাপ। আল্লাহ কয় ওরা শুয়োরের চেয়েও খারাপ। আল্লাহ কয়, আমি না। সময় নাই তর্জমাটা বলার, তবে আয়াতটা শুনাই দিয়ে গেলাম। 9 পারা সূরা আরাফ। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার পরে কেউ বয়ান করবে? এই আয়াতের ব্যাখ্যা আছে। কোন তারসেরা যদি কয় এখানে কি বলা আছে ভোটের আগের রাত্রে টাকা খাইলে সে পশুর চেয়ে খারাপ, এই যদি কোনো তারসেরা জিজ্ঞাসা করে, ওরে সালামের আগে জুতার বাড়ি দেওয়া দরকার। এরকম বহু তারসেরা আছে সমাজের ভিতরে, আছে না নাই? কোরআনের আয়াত খুঁজে বিড়ি খাওয়া হারাম কোন আয়াতে আছে? আয়াত খুঁজে সালামও দিতে পারে না, এত বড় নষ্ট। সালামটা দিতে পারে না, MA পাস, BA পাস, IA পাস, সালামটা পাস করতে পারে না। এটার জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে। আসসালামু আলাইকুম 2টা শব্দ, এটা শিখতে মাদ্রাসায় যাওয়া লাগে। অথচ MA পাস, IA পাস, দুন্নর সব পাস করে সালাম পাস করে না। সালাম দেয় সালামালাইকুম, মানে তোর উপরে ঠাডা পড়ুক, হে আবার কা ওয়ালাইকুম, তোর 14 গোষ্ঠীর উপরে আগে পড়ুক। হাসেন আপনারা, কত বড় লজ্জার কথা। দুনিয়ার সব পাস করছে, আসসালামু আলাইকুম শব্দটা পারে না, কত বড় লজ্জার কথা। আল্লাহ হেদায়াত দান করুন। মানুষের গুণের নাম কি? ইবাদত। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? জীবনের প্রতিটি সেক্টরে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। ইবাদত কেন? রবের সাথে হবে মুলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কোন নিয়মে হবে? নিয়ম ছাড়া কিচ্ছু চলে না। মাইক চলে, নিয়ম আছে, বাতি জ্বলে, নিয়ম আছে, স্কুল চলে, মাদ্রাসা চলে, নিয়ম চলে। ইবাদত কোন নিয়মে চলবে? বলে এক নিয়ম, রহমতের নবীর আদর্শ অনুযায়ী। কান্না করবা ইবাদত, খানা খাও ইবাদত, হাসি দাও ইবাদত, মন গড়া না রহমতের নবীর আদর্শ অনুযায়ী ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত। গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, আর ইবাদত নিয়ম জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এদিকে ইঙ্গিত করে আল্লাহকে আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি।
অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, গুণের মানুষেরা জান্নাতি। এজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন দিয়া ইবাদত করে যারা উলামায়ে কেরামের পরামর্শে গুণের মানুষ হবে, এরাই হলো মানুষ। আর এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। যুবকেরা তো খুব রাগ হইছো। আচ্ছা বলো তো, তোমার লাইনে কি ভালো মানুষ নাই? নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকা কলেজে গিয়ে দেখো ক্লাসে যায় যুবক, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মসজিদের খতিব। খবরদার, আমি আরবিই পারি না। এই সূরাত কেন বলে আলেমদের নজর? কলেজে কেউ কিছু বলে না, বলে না মানে কি বলে? শিক্ষক শিক্ষিকারা বলে আমাদের প্রতিষ্ঠানের এক রত্ন, বলে না মানে দোয়া করে বলে। আচ্ছা তোমার ক্লাসে মেয়ে আছে, মাঝে মাঝে আড্ডা দিতে পার্কে ডাকে না? বলে ডাকে। তখন কি করো? বলে আমি ইস্তেগফার করি। ফলাফল কি হয়? কয় আমি কি করব, আল্লাহর কাছে সাহায্য চাই। আমার ক্লাসের মেয়েরাই 2-3 জন দাঁড়ায় বলে ও আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। ব্যাস হয়ে গেছে। কি বানায় বলতেছি রে যুবক? তোমার কপাল খারাপ কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে, বাংলা লাইনে পড়িয়া, স্কুলে পড়ে, কলেজে পড়িয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, ওসিডিসি, এসপি, নামাজি, দাড়িওয়ালা, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে। তুমি পারো না কেন বলো? তোমার কপালে কার অভিশাপ লাগছে জানি না, অবশ্যই লাগছে 3 জায়গা। এক জায়গা থেকে লাগছে, তো মা বাপ, নয় শিক্ষক, নয় ওলামায়ে কেরাম। তোমার লাইনের যুবকটা পারে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এই এলাকায় নামাজি পর্দাওয়ালা। ভিন্ন মা বোন আপনারা পারেন না কেন? আপনারা মার্কেটে মার্কেটে ঘুরেন কেন? আপনার অন্তরে কি ভয় লাগে না? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? সন্তান ভবিষ্যতে গর্ব করবে, আর বন্ধুদের বলবে, ভালো আদর্শ দিয়ে যদি যেতে পারেন গর্ব করে বলবে আমার আম্মু কত ভালো ছিলেন, আজান হলে নামাজ পড়তো, মোবাইলে সময় নষ্ট করতো না, বাবার সাথে খারাপ আচরণ করে নাই, আমার আম্মু আমাকে নামাজের দাওয়াত দিত, কোনোদিন বেগানার চেহারাটাও দেখে নাই। গর্ব করবে, দোয়া করবে আমার আব্বু কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, আমার আব্বু বেগানার পেছনে দৌড়ায় নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, নামাজ রোজার পিছনে পড়ে নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে, আলেমদের মোহাব্বত নিয়ে নামাজ রোজা আদায় করত। আমাকেও চেষ্টা করেছে, দোয়া করবে, গর্ব করবে। আর যদি মা বাবা খারাপ চরিত্র রেখে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বলবে ছি, আমি ভালো হব কিভাবে? আমার মা তো নামাজ নাই, রোজা নাই, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে ঘুরতো, বাবার সাথে আর মা সব সময় ঝগড়াই করত। আমার মা বাবা কোনোদিন শান্ত মেজাজে দেখি নাই। আমার মা বাবা যদি ভালো হইতো আমিও ভালো হইতাম। ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, সন্তানের ভালো যদি চাও এখন থেকে তওবা করে ভালো হও। আল্লাহকে বলো মনে মনে, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায় যাবে। যুবকরাও তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার যদি নিয়ত খাঁটি হয়, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء দয়াময় রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা দয়া করে আমাদের মাফ করে দেন তওবাওয়ালা জীবন দান করেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে কবুল করে নেন এ মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীদের কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামা মাশায়েখদের এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আমাদের মুরব্বী মা বাবা যারা দুনিয়ায় নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আয় আল্লাহ তাআলা যার মেহনতে এত সুন্দর প্রতিষ্ঠান আমার মাহিদুর রহমান সাহেব আয় আল্লাহ তার হিম্মত শক্তি সাহস বাড়ায়া দেন দ্বীনের জন্য খেদমতে কবুল করে নেন হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ যারা পাগড়ি নিয়েছে ওদেরকেও কবুল করে নেন আসাতেজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন মুখালিফের মুওয়াফিক বানায়া দেন মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আমাদের জানমাল বাড়ি গাড়ি আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন চলার পথে হেফাজত করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন আয় আল্লাহ উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না